সকলকে তাপস 1996 ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তে শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ। স্বর্গীয় পুলিন বিহারী পাত্র মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট, সেই সেখান থেকে প্রদীপ মনে হচ্ছে একটি গোল হতে পারে, কিন্তু না, হলো না। সেখান থেকে আরো একটি গোলের লক্ষ্য, গোল হতে পারে, গোল হতে হলো না। ইন্দিরা একাদশ তারা কিন্তু দারুণ সুযোগ গড়ে তুলছে, বারে বারে দেখছি প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে। আবারও বল পায় প্রদীপ, তারা যথেষ্ট আক্রমণ চালিয়ে যাচ্ছে গোলের লক্ষ্যে। শুভঙ্কর ইন্দিরা একাদশ মোল্লাখালীকে কিন্তু যথেষ্ট চাপে রেখেছে, যদিও এখনো গোলের ফলাফল 0-0 রয়েছে, কিন্তু বল পাই বেশিরভাগ সময় দেখছি। বল পায় রাহুল থেকে আবার এদিকে বিপরীতে লোকনাথ বল পায়। আক্রমণে প্রতি আক্রমণে খেলা সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠেছে। বিপরীতে প্রবীণ একটি কর্নার ধরে কিক বাড়িয়ে দিয়ে সেখান থেকে রাহুল বল পায়। বল পায় আছে জগায়, সেখান থেকে রাহুল দুর্ধর্ষ গতিতে মোল্লাখালী এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে। দারুণ সুযোগ গড়ে তুলেছিল কিন্তু মোল্লাখালী, অনেকক্ষণ পর তারা আক্রমণে এগিয়ে এসেছিল। পরবর্তী খেলা জয় একাদশ ভার্সেস বিশ্বনাথ। প্রদীপ আক্রমণে, কিন্তু না, দিশাহীন শট, একেবারে গোল থেকে অনেকটাই দূরে। বল পায় রাহুল, সেখান থেকে প্রদীপ, আবারও গোলের চেষ্টা লোকনাথ। ইন্দিরা একাদশ তারা যথেষ্ট আক্রমণ করছে, কিন্তু তাদের শটগুলি প্রত্যেকটা দিশাহীন শট, একটিও গোলের লক্ষ্যে দেখলাম না এখনো পর্যন্ত। প্রদীপ থেকে আবারও রাহুল বল পায়, সেখান থেকে লোকনাথ, সেখান থেকে প্রদীপ একটি দারুণ স্কিল দেখিয়েছিল গোলের লক্ষ্যে, কিন্তু কাজে আসলো না। প্রবীণ বল পায়, আবারও ব্যাক পাস জগাইকে। স্কোর বোর্ড এখনো পর্যন্ত 0-0 রয়েছে। দুটি টিমের মধ্য দিয়ে দর্শনীয় ম্যাচ আপনারা দেখছেন। সেখান থেকে বল পায় রাহুল মোল্লাখালীর হয়ে। প্রবীণ দুটি টিমের কর্মকর্তাকে বলবো তাড়াতাড়ি মাঠের পাশে আসার জন্য। মোল্লাখালী সুরস্মৃতি সংঘ তারা একটি পেনাল্টি শটের সুযোগ পেয়েছে, দেখা যাক সেই সুযোগকে তারা কতটা কাজে লাগাতে পারছে। এবং না, মিস করে দিল, কিন্তু আবারও পরপর দুটি সুযোগ মোল্লাখালী তারা মিস করে দিল। সেখান থেকে লোকনাথ ভালো সুযোগ গড়ে তুলেছে, এখান থেকে গোল হতে পারে।
কিন্তু না, গোল আসলো না। দারুণ আক্রমণ চালিয়ে যাচ্ছে লোকনাথ, বল পায়। চলছে 8 দলীয় মিনি টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ সুরস্মৃতি সংঘ এবং ইন্দিরা একাদশের মধ্য দিয়ে। টানটান উত্তেজনায় খেলা, আক্রমণে বিপরীতে এগিয়ে চলেছে রাহুল। আবারও রাহুল গোলের লক্ষ্যে কিক একটি বাড়িয়ে দিয়েছিল। আরও একটি কিক গোলের দিকে, কিন্তু না, এখনো পর্যন্ত গোল আসলো না। ইন্দিরা একাদশের আক্রমণে বারে বারে কিন্তু প্রতিহত করে দিচ্ছে মল্লাখালী সুরস্মৃতির সংঘ। আরও একটি নিশ্চিত গোল হতে হতে হলো না কিন্তু। ইন্দিরা একাদশ তারা কিন্তু দারুণ ছক তৈরি করছে এবং বারে বারে দর্শনীয় আক্রমণ গড়ে তুলছে, কিন্তু এখনো পর্যন্ত গোল আসলো না। আরও একটি জোরালো কিক, না, এখনো পর্যন্ত গোল আসলো না। আবারও বল পায় লোকনাথ। যতগুলো প্লেয়ার খেলছে সবার থেকে কিন্তু ছোট লোকনাথ বয়সে একটু, কিন্তু ভালো খেলা দেখাচ্ছে। রাহুল এবং গোল হয়ে গেল, বলতে বলতেই গোল হয়ে গেল। এটি হ্যান্ডবল থাকার কারণে রেফারি মশাই পেনাল্টি শটের সুযোগ দিয়েছে। দেখা যাক এখান থেকে ইন্দিরা একাদশ তারা তাদের পয়েন্ট 0-1 বজায় রাখতে পারে কিনা। শট করছে জগায় এবং বার পোস্টে লাগলো কিন্তু, অর্থাৎ গোলের ফলাফল 0-0 রইল এবং রেফারি মহাশয় লম্বা মাসি বুঝিয়ে দিল যে খেলার ফলাফল 0-0, অর্থাৎ প্রথম অর্ধের খেলা শেষ। কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে কারা এই ম্যাচকে জয়লাভ করে দেখা যাক। জয় একাদশ